কি পছন্দ হয়েছে? এটা পছন্দ হয়েছিল, তা তো দামে পড়তেছে না। কত বলে? আর 70 টাকা, আমার 70 টাকা, আমার 70 টাকা, আমার তো এখন ভিউয়ার আমরা একজন বিক্রেতার সাথে কথা বলবো, যিনি বলতেছেন আর কি হাটের পরিস্থিতি অনেক খারাপ, তাদের গরু তেমন দামে বিক্রি হচ্ছে না, হলেও আর কি তেমন একটা লাভ হচ্ছে না। তো আপনি হাট সম্বন্ধে কি বলবেন? আমরা বলছি হাটে তো ভালো, এখন বর্তমান আমাদের যে গরু দাম হচ্ছিল 60,000, সেই গরু এখন চলে 40-45 এরম দাম হচ্ছে। এর আমরা কোন কায়দায় পাইছো? আর কি যেই দামে কিনতেছেন তার তুলনায় তেমন লাভ হচ্ছে না। আর সে আমরা লস, আরও এক এক গতিতে 5,000-6,000 করে লস হচ্ছে। আপনারা কোন জায়গা থেকে গরু আনছেন? থেকে ঝিনেদা, ওখান থেকে এখানে আসছেন গরু বিক্রি করতে? কবে আসছেন আপনারা? আমরা শুক্রবার দিন। তো কয়টা গরু আনছিলেন আপনারা? 22টা গরু নিয়েছি। কয়টা বিক্রি হলো? কয়টা আপনার? 22টা 4টা আছে। 4টা আছে, মানে 18টা গরু বিক্রি হয়েছে, কিন্তু তেমন একটা লাভ হয়নি আপনাদের। আর লস ঘাটতি 20,000। তো আশা করি আপনাদের এই 4টা গরুতে অনেক লাভ হবে এবং ভালো করে ঈদটা যেন করতে পারেন আপনারা। এই তো আশা তো তাই করছি, এখন কি হবে তা আল্লাহ জানে। আচ্ছা, ধন্যবাদ। So guys, so we're having another shoot. So আমরা এখন আরেকজন মানুষকে জিজ্ঞাসা করবো, ভাই আপনার নাম? আমার নাম নাজমুল হায়দার চৌধুরী। হাটে কি এই হাট থেকে এবারে প্রথম কিনা? না, আমি সবসময় এই হাট থেকে কিনি। আমার বাসা এখানে কাছে, বাসা বলতে কি মনে হয় এবারে হাটের দাম কেমন? একটু চড়া মনে হচ্ছে, গতবার তো একটু চড়া মনে হচ্ছে। তাহলে মানে এখান থেকে কিনবেন নাকি আরো হাটটা দেখবেন? না, আশা করি এখান থেকে নিয়ে নেবো ইনশাল্লাহ। এখান থেকে ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর এখানে মানে এবার যত খারাপ অবস্থা, বিশিষ্ট অবস্থা একটু খারাপ হয়, এটা দিস ইজ এ ডিজাস্টার, ইট ইজ গড গিফটেড। এখানে কিছু করার নাই, হ্যাম্পার তো হয় আমাদের। একটু হ্যাম্পার হচ্ছে, কিছু করার নাই। আমার নাম আদনান। হ্যাঁ, আমার বাবা। তো বাবার সাথে এখানে আসা কি প্রতিবারে কি আসা হয়? হ্যাঁ, আমি সবসময় আসি, ছোটবেলা থেকে আসি। মানে এবারে কি বাবার সাথে কিনবেন নাকি আলাদা আলাদা, মানে আলাদা বলতে কি একসাথে আর কেউ আসছে ফ্যামিলি থেকে? না, ফ্যামিলি থেকে আর কেউ আসে নাই, আমরা দুজনে এসেছি। হ্যাঁ, আমরা এখন আরেকজন ক্রেতা এবং বিক্রেতার সাথে কথা বলবো। তো আমরা ফার্স্টে বিক্রেতার সাথে কথা বলতেছি। জি, আপনার নামটা? আমার নাম মিরাজ, কুষ্টিয়া থেকে আসে, থানা থেকে আসছে। কয়টা গরু নিয়ে আসছেন আপনি এবার? নিয়ে আসছে 19টা। 19টা গরু নিয়ে আসছেন, তো বিক্রি করতে পারছেন একটাও? হ্যাঁ, 13টা মতো বিক্রি করছে, 1,02,000 লস হয়েছে। লস হলো। এবার তো গরুর দাম কিরকম, আপনার কিরকম মনে হইতেছে? 80 গরু বলছে 50,000 টাকা। তাই না? পরিমাণ লস আছে। তো আপনি বাকি গরুগুলো কি বেচতে পারবেন মনে হইতেছে? না, তা বাকিটা বেচার চিন্তা ভাবনা হচ্ছে না, এখন দেখা যাচ্ছে, এখন আল্লাহ তা জানে করে, এখন আমরা বেশি যেতে লাগে। ও আচ্ছা, আল্লাহর উপর ভরসা তাহলে। তার উপর ভরসা। থ্যাংক ইউ আপনাকে। মানুষের উপর ভরসা করতে পারছি না। জি আঙ্কেল, আপনি কি গরু কিনছেন? জি, এখনো কিনি নাই, কিনতে আসছে আর কি। কিরকম মনে হচ্ছে দাম? ওরা তো বলতেছে দাম কম। এরা তো বলবোই দাম একটু বেশি আছে, এখন দাম নামে নেই তেমন একটা, প্রতিবারের থেকে বেশি মনে হচ্ছে আপনার? একটু বেশি হচ্ছে আর কি। দেখাতে সন্ধ্যার দিকে কি হয়। তো আপনি কিরকম বাজেটের ভিতর গরু দেখতেছেন? 50 বা 45 তবুও দাম বেশি মনে হচ্ছে না? হচ্ছে আর কি। আচ্ছা, ঠিক আছে আঙ্কেল, ধন্যবাদ। থ্যাংক ইউ। তো ভিউয়ার আমরা এখন আরেকটি বিক্রেতার কাছে আসছি। তো আপনার এই হাট প্রথমে আপনার নামটা বলেন। আমার নাম মোজা মিয়া। আপনার নাম? আমার নাম বাদল মিয়া। আপনার নাম? আমার নাম আঙ্গুর মিয়া। ওনারা সবাই আর কি একসাথে গরু আনছেন। তো এই হাটে আপনি কি মনে হচ্ছে গরু কেমন বেচাকেনা হচ্ছে? গরু প্রচুর গরু হচ্ছে, বেচা কিনে খুবই কম, একদম প্রচুর বেচা কিনে, গরু বেচা কিনে একদম নাই। তারপরে গরু 30-এর গরু দাম দিচ্ছে 20,000, 40-এর গরু দাম দিচ্ছে 25,000। তাহলে এইভাবে বেচবো কীভাবে? আমরা তো মরে গেছি। গরু নিয়েছি 25টা, গরু এখনো বেচছি, মানে 4টে গরু বেচছি। আর কি আপনি বলতে চাচ্ছেন গরু প্রচুর আসছে কিন্তু তেমন কেনার আগ্রহ নাই মানুষের? বেচা কেনার কোনো আগ্রহ নাই, বেচা কেনার কোনো আগ্রহ নাই। যেমন এখন তো কিনতেছে না গরু, মনে করেন যে প্রচুর গরু, গরু দেখে মানুষ ভয় করছে যে এইভাবে গরু কিনবো কীভাবে? গরুর দাম 30,000 টাকা, গরুর দাম 25,000 টাকা করে দিচ্ছে। কি আপনারা কিনতেছেন অনেক দাম দিয়ে কিন্তু সেই তুলনায় বিক্রি হচ্ছে না? আমরা সেই গরু কিনছি 40,000, গরুর দাম দিচ্ছে 25,000, তাহলে আমরা বাঁচবো কীভাবে? আপনি গরু কোথা থেকে আনছেন? গাইবান্ধা থেকে নিয়ে যাচ্ছি, গাইবান্ধা থেকে নিয়ে যাচ্ছি। গরু 40টা গরু নিয়ে যাচ্ছি। 40টা গরু নিয়ে আসছেন, বিক্রি হয়েছে কয়টা? বিক্রি 4টে গরু বেচা কিনে করছি। 40টার মধ্যে মাত্র 4টা গরু বেচা কেনা হয়েছে আপনার? 40টা গরু 4টে গরু বেচা কিনে হয়েছে। এই সিরিয়ালে কি সব গরু আপনারই? সব গরু আমার, সব তো আমার। আচ্ছা, তো ভিউয়ার এখানে দেখা যাচ্ছে উনি অনেক গরু নিয়ে আসছে কিন্তু ওনার তেমন একটা বেচা কেনা হচ্ছে না। যদি আপনাদের কারো পছন্দ হয় তাহলে আপনারা অবশ্যই এখানে এসে শাহজাহানপুর হাটে এসে ওনাদের গরু কিনবেন। সো ভিউয়ার্স, আমরা আরেকজন বিক্রেতার সাথে কথা বলতেছি, তিনি তার কথাগুলো আমাদের সাথে বলবেন। সো ভাই, আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ সেলিমউদ্দিন, গ্রাম মহিষাডাঙ্গা, থানা এবি, জেলা কুষ্টিয়া। জি, আপনি এবার হাটে কয়টা গরু নিয়ে আসছিলেন? আমি এটা 4টা গরু নিয়ে আসছি। তো বিক্রি করতে পারছেন? না,
কেন বিক্রি হলো না কেন, কারণ কি? অর্থাৎ বাড়ির পারে দাম হয়েছে 80,000, এখানে দাম আছে 60-65, তাই বিক্রি করতে আপনাদের কি দাম কম মনে হচ্ছে এবার? হ্যাঁ, দাম কম মনে হচ্ছে, কিন্তু অন্যান্য বিক্রেতারা যে বললো যে দাম অনেক বেশি মনে হচ্ছে আগের চেয়ে। কিন্তু আমার তো দাম সেভাবে হয় নাই। ও, আর আপনি কি দামে না হলে ছাড়তেছেন না গরু, এই তো? তাহলে কিভাবে ছাড়বো? আমার গরুটা কেনার আছে মনে হয় 60-70-75, দাম আছে 60-65-70, কিভাবে আসবো? তো মনে হচ্ছে নাকি বিক্রি করতে পারবেন? ঈদ তো এখনো আরো একদিন বাকি আছে। আশা করে যাই আজকে রাতারাতির ভিতরে যত সময় মানে বিক্রি করতে পারবো। যে আপনার জন্য শুভকামনা। ধন্যবাদ। সো ভিউয়ার আমরা দেখতে পারতেছি এখানে অনেক বড় একটা সাদা গরু এবং তার বিক্রেতা এই যে। তো মামা আপনার এই গরুর দাম কত? দাম চাচ্ছি 1.5 লাখ। 1.5 লাখ চাচ্ছেন? আচ্ছা, এই গরুটা কোন দেশি? এই গরুটা আগে 1 বছর আগে পালা, ভারতের গরু ছিল। ভারত থেকে এনে আপনি 1 বছর পালছেন? তো এই 1 বছর পালতে আপনার কেমন খরচ গেছে? খরচ গেছে আপাতত 40 বস্তা ভুসি গেছে, তাতে খরচ মেলা 70,000। আপনি এই গরুটা কোন জায়গা থেকে আনছেন? গরুটা আনছি আপনার রাজশাহী সিটি থেকে। রাজশাহী সিটি থেকে? আপনি কি ওখানেই থাকেন? জি। আচ্ছা, আপনার নামটা? আমার নাম আবুল কালাম। আশা করি আপনার গরুটা বিক্রি হয়ে যাবে। আশা করি আপনার গরুটা বিক্রি হবে। দেখি ইনশাল্লাহ দেখি। সো ভিউয়ার্স, আমরা এখন এখানে যে নিরাপত্তার ব্যবস্থাপনায় যারা জড়িত তাদের সাথে একটু কথা বলবো। জি আঙ্কেল, হ্যাঁ, আমরা একটু জানতে চাচ্ছিলাম যে গরুর হাটের নিরাপত্তা ব্যবস্থাটা কিরকম চলতেছে? আমাদের এখানকার যে গরুর মানে নিরাপত্তার বিষয় নিশ্চিতভাবে আছে। এখানে আমাদের অফিসার ফোর্স সবাই নিয়োজিত আছে। ওসি সাহেব আছেন, তদন্ত সাহেব আছেন, আমি অপারেশন অফিসার হিসেবে আছি এবং আরও অন্যান্য অফিসার ফোর্স আছে। মানে পর্যাপ্ত পরিমাণ আমরা রেখেছি, কোথাও যেন কোনো ঘাটতি যেন না থাকে। আপনারা এখনো কি কোনো অনিয়মের মানে ঘটনার খবর পেয়েছেন বা কোনো জায়গায় অনিয়ম হয়েছে এরকম কোনো পেয়েছেন নাকি? না, এরকম কোনো ঘটনা আমরা পাই নাই। আর আমাদের সার্বিক সর্বদিকে আমরা যে সমস্ত অফিসার ফোর্স রেখেছি, যার কারণে হয়তো এই ধরনের কোনো অনিয়মের কোনো খবর আসতেছে না। আর গরুর যে আপনিও তো একজন মুসলমান আশা করি, তো আপনিও কি গরু কিনেছেন নাকি এটা একটু জানতে চাবো। হ্যাঁ, গরু কিনেছি আমি দেশেই কিনেছি। হ্যাঁ, তো যাই হোক। জি আঙ্কেল, ধন্যবাদ, অনেক বেশি ধন্যবাদ। আঙ্কেল আপনার নাম কি? হ্যাঁ, আমার নাম রুহুল আমিন চৌধুরী। তো গরু এখনো কিনেন নাই? না, গরু কিনি নাই, 3 দিন যাবত ঘুরতেছে। গরুর দাম কেমন? গরুর দাম আমরা যেরকম ভাবছিলাম অত হাই না, তবে গতবারের তুলনায় হাই অবশ্যই। হাটের সার্বিক পরিস্থিতি কেমন দেখতেছেন? ভালো ভালো ভালো, সার্বিক পরিস্থিতি খারাপ বলা যাবে না। আচ্ছা, তা গরু কি দাম কি অনেক বেশি দেখতেছেন যে কিনতে পারতেছেন না? অনেক দাম বেশি বলবো না, আসলে ব্যবসায়ীরা মনে হয় এখনো গরু ছাড়তেছে না। আমার মনে হয় ওরা বোধহয় আরও দেখার, আজকে হয়তো দেখবে এরকম একটা অবস্থা। ঈদের তো আর একদিন বাকি, তো আপনার বাজেটটা কি জানতে পারি? হ্যাঁ, আমার বাজেট আসলে আমরা কয়েকজন মিলে করি, তো আমরা 3টা গরু দরকার, কিন্তু কোনোভাবে আমি বাজেটের সাথে মিলাতে পারতেছি না। আমাদের এভারেজ সাইজ হয়তো 50-60 করে এক একটা গরু, কিন্তু পাচ্ছি না এরকমভাবে মিলাতে। ঠিক আছে, থ্যাংক ইউ আঙ্কেল। সো ভিউয়ার, আমরা এখন একটি ফ্যামিলির সাথে আছি যারা আর কি গরু কিনতে আসছেন হাটে। সো আঙ্কেল, আপনার নামটা? আমার নাম মোহাম্মদ নুরুল আজাদ। তো আঙ্কেল, এই হাট সম্বন্ধে আপনার কি মনে হচ্ছে এখন? হাট সম্পর্কে হাটে প্রচুর গরু আছে, কিন্তু বৃষ্টির কারণে একটু সমস্যা হচ্ছে। মানে গরু যারা ক্রেতা হাঁটা চলা, তারপর হ্যাঁ বিক্রেতাদেরও সমস্যা হচ্ছে, কারণ তারা হয়তো গরুটা নিয়ে আসছে, ঠিক মতো রাখতে পারলে হয়তো বা তাদের জন্য ভালো হইতো। আসল প্রাকৃতিক দুর্যোগ, এটা তো আর কারো হাত নাই। আঙ্কেল কি মোটামুটি মানে ব্যবস্থাপনা ভালো আছে। আঙ্কেল কি গরু কিনছেন এবার? না, এখনো গরু কিনতে পারিনি। এখনো গরু কিনতে পারেন নাই। তো আঙ্কেল, হাটের আর কি গরুর দাম সম্পর্কে কি বলবেন আপনি এখানে? গরুর দাম আসলে আপনার বছর ভেদে গরুর দাম কিছুটা বাড়ে, সেই অনুযায়ী খুব যে বেশি তা না, মনে করেন এভারেজই আছে। অ্যাভারেজই আছে। তো আমাদের সাধ্যটা ওইরকম অনেক সময় হয় না, যার কারণে একটু সমস্যা হয় আর কি। তো আঙ্কেল, আপনার সাথে কারা আছে এখন? আমার সাথে আছে আমার ছেলে, আমার নাম ক্যাপ্টেন শাহরিয়ার। জি, আর আছে আমার এই যে আরেক ভাইয়ের ছেলে, এলো বড় ভাইয়ের ছেলে প্রয়াস তিয়াস, আরেক ভাইয়ের ছেলে, আরেকজন সাফির, আর উনি হলো জিজান হাফেজ সাহেব। হাফেজ। আচ্ছা আঙ্কেল, আশা করি আপনারা ভালো গরু পাবেন। আচ্ছা, তো ভিউয়ার্স, দেখা যাচ্ছে যে এখানে একটা গরু বিক্রি হয়ে গেছে। সো আমরা এখন একটু জিজ্ঞাসা করি এর ব্যাপারে। আপনার নামটা? মুস্তফা। গরু কিনা হয়ে গেছে আপনার? কত? 68। এবার মানে এবার দামটা কি কমফোর্টেবল নাকি একটু বেশি হয়ে গেল এবার? এটা তো বাজার অনুসারে আর কি, এটা মার্কেটে তো করবেন বেশি বেশি একটু বেশি, মানে সবাই বলতেছে একটু বেশি, তো মনে হচ্ছে একটু বেশি আগের বারের চেয়ে গড় বাড়েছে একটু, এবার একটু বেশি। তো এমনি হাটের ব্যবস্থাপনা আপনার কাছে কেমন লাগতেছে? ব্যবস্থাপনা বেশি সুবিধাজনক লাগতেছে না, যেভাবে কাদা আর গরু যেভাবে করা আছে, আমাদের খুবই কষ্ট হয়েছে।
কিন্তু প্রাকৃতিকভাবে তো বৃষ্টিপাত হওয়ার কারণে একটু কষ্ট হয় সাধারণত, তবে মানে ওভারঅল কি বলা যায়, ভালো হয়েছে নাকি? মোটামুটি বাজার আছে, মোটামুটি ভালোই। থ্যাংক ইউ। আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি হরিণাকুণ্ড থানাতে ঝিনাইদহ জেলা। কয়টা গরু আনছেন? গরু নিয়ে আসছি 20টা, কয়টা বিক্রি করছেন? বিক্রি করেছি 12টা। কেমন দাম পাইলেন? দাম ভালোই পাইছি। তা গরু কেমন বিক্রি হইতেছে? গরু খুব ভালো বিক্রি আছে। কি দাম কেমন? দামও মোটামুটি গতবার যা বেশিছিলাম তার চেয়ে ভালো। অন্যান্য বিক্রেতারা বলতেছে এবার বলে দাম খুব কম দিতেছে। না না, দাম এবার ভালো। তো হাটের সার্বিক পরিস্থিতি কেমন দেখতেছেন? এখন হাটের ওটার তো আমরা যাই দেখিনি, ওটার ভালো ভালো। আর হাটের পরিবেশ হলে খুব খারাপ। এবার ইজারাদাররা কেমন সুবিধা দিতেছে? ইজারাটা ভালো সুবিধা দিতেছে। সো ভিউয়ার্স, আমরা এখন একটা গরুর দামাদামি পর্যায়ে আসছি। তো দেখতেছি যে এখানে খুব কঠোরভাবে দামাদামি হচ্ছে। তো একটু কথা বলি বিক্রেতার সাথে, প্রথমে কথা বলি। জি, আপনি গরু কত দাম চাচ্ছেন? আমি গরু চাইছি ওদের কাছে 50,000 প্রথমের। এখন কি আপনার হচ্ছে না ওই দামে? হ্যাঁ, ওই দামে হচ্ছে। এখন ওদের কাছে 39 আমি এই গরু ছাড়ছি। ও, আপনার কি গরু কিনা শেষ হয়ে গেল তার মানে? আমার গরু কিনা শেষ হয় নাই, কিন্তু ওনার আমি যার সাথে দামাদামি করছি অরিজিনাল মালিক খুঁজে পাইছি, কিন্তু তার সাথে এখনো কোনো কথা হয় নাই। ও আচ্ছা, তাহলে মানে এতক্ষণ মানে অন্য আরেকজন মালিক, আরেকজন মানে মাধ্যম হয়ে কথা তর্ক বিতর্ক চলতেছে। আচ্ছা, এখন কি আপনাদের গরু তো হয়ে গেল কিনা এটাই তো শেষ? এই তো, যদি আল্লাহ চায় তো হইতেও পারে। আর ওভারঅল হাট সম্পর্কে কি বলবেন? এবার তো অনেক বৃষ্টি হলো, মাত্র আসলাম, 10 কদম হাঁটি নেই। তাহলে আপনি হাটে এখনো মানে ব্যবস্থাপনা, নিরাপত্তা ব্যবস্থা আপনাদের কিরকম লাগতেছে? তো ভালোই, তো দেখে তো মনে হইতেছে ভালো। তো আপনাদের গরুর কোরবানির জন্য শুভকামনা রইলো, আল্লাহ যেন আপনাদের ইয়া করে। ওকে, ধন্যবাদ, থ্যাংক ইউ। এখন আমরা কথা বলছি যেখানে হাসিল নেওয়া হয়। তো ভাইয়া, এখানে কি সবাই নিয়ম মাফিক কাজ করতেছে? হ্যাঁ, আমার দেখা মতে সবাই তো নিয়ম মাফিক কাজ করতেছে, হাসিল দিচ্ছে, গরু বেচে কেনা ভালোই হচ্ছে যা দেখা যাচ্ছে। আপনাদের এখানে হাসিল নেওয়ার জন্য আর কি কত লোক আছে এখানে? এখানে আসলে হাসিল নেওয়ার জন্য বিভিন্ন সেক্টরে বিভিন্ন জায়গায় লোকজন আছে। এখানে আছে আপনার, এখানে 2 জায়গায় হাসিল নিচ্ছে, ওদিকেও হাসিল নিচ্ছে। অনেকগুলো প্যানেল করা হয়েছে এখানে। হ্যাঁ, অনেকগুলো বিভিন্ন মানে বের হওয়ার পথগুলোতে প্যানেল করা হয়েছে। আর এখানে হাসিল না নিয়ে যেন কেউ যেতে না পারে সেই ব্যবস্থাও করা আছে। এই জন্য প্রতি জায়গায় জায়গায় আপনার চেকপোস্ট বসানো হয়েছে যাতে হাসিল সবাই আদায় করা হয়। এখানে নিরাপত্তা কর্মী আমরা দেখতে পারতেছি অনেক, ওনারা কি ওনাদের কাজ ঠিকমতো করছেন? হ্যাঁ, ওই শাহজাহানপুর থানা এখানে আমাদেরকে অনেক হেল্প করছে, ঠিক আছে। ওদেরকে ভালো মতো সব কিছু ইয়া করার জন্য, মানে সব হাটের পরিস্থিতি যাতে ঠিক থাকে। আচ্ছা ভাইয়া, জানি আপনি খুব ব্যস্ত, তবুও আপনার এই মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ। ভিডিওর লাস্টে আর কি বলবো, ভিডিও নিয়ে তখন টানাটানি পড়তেছে, কারণ ভিডিওর এন্ডিংয়ে তো এসে পড়ছি। এখন তো আমাদের নিজেদেরই এখনো গরু কিনা হয় নাই, কিন্তু আমরা কিন্তু মানুষের গরু কিন্তু ঠিকই দেখতেছি। তো আমাদের তখন গরু কিনতে যেতে হবে, ঠিক না? এটা তো মানুষের বুঝতে হবে, কেউ তো বুঝলো না। আসবি না পাগল হয়, এটা কি এন্ডিং বললি তুই? এটাই এন্ডিং, এলাম আমরা।